গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্রেকফাস্ট টেবিল থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। কেমন আছো সবাই? বর্ণালী জেবোর্ডের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের লাস্ট ডে ইন শিলং। আমরা কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়বো, তো ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই। এদিকে দেখো, আমি আর পঞ্চমীদি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি গল্প করছিলাম। যেহেতু আমাদের রুম দুটো পাশাপাশি ছিল, তো রুমের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প টল্প করে নিচ্ছিলাম। এদিকে সব কিছু প্যাকিং ট্যাকিং তো হয়েই গেছে, কিন্তু রিপন আর রঞ্জনা দুজনে যেহেতু একটুখানি বেরিয়েছে, তো আমরাও একটু সময় পেয়ে গেলাম আর দরজার বাইরে দাঁড়িয়ে একটু বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলছিল আর কি। আর বেশিক্ষণ নেই, আরও কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। মানে মোটামুটি 12টার ভেতরে আমরা এখান থেকে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়বো। আজকে আমরা গুয়াহাটিতে যাচ্ছি, মানে আমাদের লাস্ট ডে আজকে। হোটেল ছেড়ে দিচ্ছি। এবারে আমরা যাওয়ার আগে দুটো জায়গা কভার করব। সেটা হচ্ছে একটা এলিফ্যান্ট ফলস আর একটা হচ্ছে শিলং পিক। তো এই দুটো জায়গা কভার করে তারপর আমরা গুয়াহাটির দিকে রওনা দেব। তো তোমরা আমার সঙ্গে থেকো, চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। আজকে বাইরের ওয়েদারটা মনে রোদ উঠেছে কিছুটা, আর এখানে তো রোদ বৃষ্টি এসব খেলা চলতেই থাকে। তো চলো তাহলে, আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। আর একটুখানি গোছগাছ বাকি আছে, কিছু কিছু জিনিসপত্র, ওগুলো একবার চেক করে নিই ঠিকঠাক করে সব কিছু ঢোকানো হয়েছে কি না। আর ঠিক আছে, তাহলে শিলং পিকে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আমাদের গাড়ি চলে এসছে, আর এদিকে রঞ্জনদা ওদেরও গাড়ি চলে এসছে। তো আমরা একসাথেই বেরোচ্ছি, একসাথে ওখানে গিয়ে আবার দেখা হবে আর কি। রঞ্জনদা ওরা গাড়িতে উঠে পড়ছে। প্রথমে আমাদের কথা ছিল যে ড্রাইভার আমাদেরকে গুয়াহাটি থেকে শিলংয়ে নিয়ে এসেছিল ওই আসছে, কিন্তু তারপর একটু প্ল্যানটা চেঞ্জ হলো। তো ও নিজেই মানে আরেকজন ড্রাইভারকে ঠিক করে দিল। তো ও গাড়ি নিয়ে এসছে, এবারে ওই গাড়িতে করেই আমরা শিলং পিকে যাচ্ছি। আর রঞ্জনদা ওরাও এরকমভাবে একটা গাড়ি বলে দিয়েছে, তো দুজনের গাড়ি করে বাস। আর আজকে ওয়েদারটা খুব ভালো করেছে, তো আমার খুব ভালো লাগছে। একটু রোদ উঠেছে, আর ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু রোদ উঠলে বেশ মনটাও ফুরফুরে লাগে। আর আশা করছি যে আমরা যতক্ষণ শিলং পিক বা এলিফ্যান্ট ফলস সব কিছু যখন ঘুরতে থাকবো, তখন এই রোদটা থাকবে আর কি, ওয়েদারটা চেঞ্জ হবে না, বৃষ্টি টিষ্টি আর আসবে না। শিলং পিক থেকে 3 কিলোমিটার আগে এই ট্যাক্সি স্ট্যান্ডে আমরা নেমে পড়লাম। এখান থেকে নতুন একটা ট্যাক্সি নিয়ে তারপর শিলং পিকে যেতে হবে। এখানে দেখলাম লোকাল অনেক মহিলারা বিভিন্ন ধরনের ফল টল ওসব বিক্রি করছে, কিন্তু দামটা প্রচণ্ড ছিল এখানে। মানে আমার নিচের থেকে প্রায় অনেক গুণ বেশি দাম। যেটা 20 টাকা করে যে ফলগুলো বিক্রি হচ্ছিল নিচে, সেটাই এখন এখানে হয়ে গেছে 70 টাকা। তো যাই হোক, আমাদের কেনাটেনা হয়নি। আর এদিকে আমরা গাড়ি থেকে নেমে তারপর টিকিট করতে হয়েছিল আমাদেরকে। তো রিপন ওখানে আমাদের সবার জন্য টিকিট করে নিল। পার হেড আমাদের পড়েছিল 50 টাকা করে। এবারে আমরা সবাই মিলে একটা ট্যাক্সিতে চেপে উপরে উঠছি। এর মধ্যেই আমরা শিলং পিক পৌঁছে গেলাম। এখানে দেখো অনেক দোকানপাট রয়েছে ছোট ছোট, যেগুলোতে চা, বিভিন্ন ধরনের টুকটাক খাওয়ার জিনিস যেমন বাদাম, ভুট্টা এসব পাওয়া যাচ্ছিল। আর এদিকে দেখো সবাই লাইন করে দাঁড়িয়ে আছে ট্যাক্সির জন্য। এই যে আমরা যে ট্যাক্সিতে করে আসলাম, ওই ট্যাক্সিতে যেহেতু আমরা নেমে পড়লাম, খালি হয়ে গেল। তো লাইনের প্রথম যে দাঁড়িয়ে আছে উনি এই ট্যাক্সিতে উঠে নিজে নেমে গেলেন। তো এরকমই প্রসেস, এরকমই আমাদেরও এরকম করতে হবে। শিলং পিক হচ্ছে শিলংয়ের হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে পুরো শিলং দেখা যায়। আর আজকে যেহেতু রোদ উঠেছে, তো ভিশনটা বেশ ক্লিয়ার আছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম পুরো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। এদিকে বিভিন্ন ওয়াচ টাওয়ারগুলো রয়েছে, যেখানে উঠে আরও ভালো করে সব দেখা যায়। আমরা বেশ অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছিলাম। অ্যাকচুয়ালি এসে এত ভালো লেগেছিল যে আমরা চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম, আর তার সাথে বেশ অনেকটা রিলসও তৈরি করে নিয়েছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like
tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. এবারে আমরা ডিসাইড করলাম যে আমাদের শিলংয়ের ট্রেডিশনাল যে ড্রেসটা সেটা একটু পরতে হবে। সেটা পরে বেশ মজা লাগছিল, আর এখানে নতুন নতুন অনেকজনের সাথে পরিচয় হয়ে গেছিল। ওরা সবাই নাগপুর থেকে এসেছিলেন, তো ওদের সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগছিল। তো সবাই মিলে ভাবলাম অনেকটা রিলস তৈরি করে নেব। আর দেখো সবাই রেডি হয়ে গেলাম এখানে, একদম পুরো ড্রেস পরে সুন্দর করে সেজে গুজে। আর ওরা খুব সুন্দর করে ড্রেস পরিয়েছিল। তো এক একজনের ড্রেস পরতে মানে ওরা 100 রুপিস করে চার্জ নিচ্ছিল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two. শিলং পিকে দারুণ মজা হয়েছে। এবারে আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফলসে। শিলং পিক থেকে এবার আমরা চলে আসলাম এলিফ্যান্ট ফলসে। আর এখানে আমাদের এন্ট্রি ফিজ নিয়েছিল 120 রুপিস। তো গাড়িটা বাইরেই ছিল আর আমরা গেট দিয়ে এলিফ্যান্ট ফলসের ভেতরে ঢুকলাম। আর এলিফ্যান্ট ফলসের আসার আরও বিভিন্ন রাস্তা আছে। তো আমাদেরকে ড্রাইভার যেদিকে নিয়ে এসছে, তো আমরা এদিকে এই গেটে এসে নামলাম আর কি। আর এখানে ভিউটা তো দারুণ ছিল, কি বলবো আর। Every shot from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass, we're gonna do. এলিফ্যান্ট ফলসে এসে অনেক ফটো উঠলাম। আর তার সাথে যতই নিচে নামতে থাকলাম দেখলাম ফলসটা একদমই সামনে চলে এসছে। আর চারিদিকে মানে জলের যে আওয়াজ, সেটা একদম কি বলবো, একটা অন্য রকমের অনুভূতি। খুব ভালো লাগছিল। এত ভিড়, এত আওয়াজ, তার মধ্যেও যেন মনে হচ্ছিল একটা অন্য ধরনের শান্তি। খুব ভালো লাগছিল। আমি আমার নিজের মনের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি। কয়েকদিনের ছুটি কাটানোর জন্য শিলং খুবই সুন্দর জায়গা। যারা তোমরা আমার ব্লগ দেখছো অবশ্যই একবার শিলং ট্যুর প্ল্যান করতে পারো। আমাদের তো ছোট্ট ট্রিপ ছিল, আমরা যেহেতু কর্মসূত্রে এখানে আসা হয়েছে তার মধ্যে একটু ঘোরাঘুরি হলো আর কি। তাহলে শিলংয়ের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে একটু এনকারেজ করো। আর নতুন বন্ধু যারা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে তার নোটিফিকেশনের অল অপশনটা ক্লিক করে দিতে একদমই ভুলবে না। আশা করছি আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। এদিকে দেখো আমরা চলে যাচ্ছি এবার একটা রেস্টুরেন্টে। ভিউ পয়েন্টের উপরে রেস্টুরেন্টটা আমার তো দারুণ লেগেছিল। ভেবেছিলাম এখানে গিয়ে অবশ্য অনেক কিছু একটু খিদে পেয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টের পর তো আর তেমন আর তো কিছু খাওয়াই হয়নি। তো ভেবেছিলাম যে চায়ের সাথে কিছু একটা খেয়ে নেব, কিন্তু এখানে মনে হয় না খুব একটা কিছু পাওয়া যাবে বলে। তো তারপর গিয়ে এখানে চায়ের অর্ডার করা হলো, চায়ের সাথে তারপর বিস্কিটই পাওয়া গেল শুধু। তো বিস্কিট আর চা
আমরা খাচ্ছিলাম, খেয়ে তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে অবশ্যই এবার বেরিয়ে পড়বো। আমাদের আবার গুয়াহাটিতে ফিরতেও হবে। তো সুন্দর ভিউ পয়েন্টের রেস্টুরেন্টটাই বাপরে। হ্যাঁ মানুষ ঢুকতো। এবারে আমরা এলিফ্যান্ট ফলস থেকে তো বেরিয়ে পড়ছি। তো আমাদের কথা ছিল যে আমরা সবাই মিলে আবারও একটা রেস্টুরেন্টে দেখা করব, মানে নংপোতে জিভা রেস্টুরেন্টে, সেখানেই আমরা একসাথে হব, একটু খাওয়া দাওয়া করে তারপর গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো, কেননা রঞ্জনদার বাচ্চারা ওরা একটু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য ওরা সোজা বাড়িতে চলে যাচ্ছে। আর আমার আর রিপনের দুজনেরই খুবই খিদে পেয়েছিল, তো আমরা একটুখানি রেস্টুরেন্টে নেমে পড়লাম। ওখানে গিয়ে আমরা একটু খাবার দাবারের অর্ডার করে দিলাম। তবে একটা জিনিস বুঝতে পেরেছিলাম রেস্টুরেন্টে পা রাখার সাথে সাথে, যে এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো সেটাও বুঝতে পারছিলাম যে গুয়াহাটিতেও নিশ্চয়ই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা রাস্তায় জ্যাম পেয়েছিলাম, কিন্তু সেভাবে খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের। রাস্তায় একটু জল হয়ে গেছিলো আর কি, জোড়াবাটের ওখানে। তো আস্তে আস্তে দেখতে দেখতে আমরাও গুয়াহাটিতে পৌঁছে গেলাম। আমাদের শিলং ট্রিপটা বেশ মজা করেই কাটলো, যদিও খুবই ছোট্ট ট্রিপ, মানে এই দুদিনে শিলং ঘোরা যায় না। আরও কয়েকদিনের জন্য নেক্সট টাইম আবার প্ল্যান করব। আজকের জন্য এখানেই টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হচ্ছে।